إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্যে 1 নম্বর ভিত্তি হলো কি? ইসলামের 1 নম্বর পিলার কি? ঈমান। আর ঈমানের ভিত্তি বা পিলার কয়টি? 6টি। এই 6টির মধ্যে 6ষ্ঠ নম্বর বিষয়, যার প্রতি ঈমান না আনলে ঈমান আনা হবে না, সেই বিষয়টি হলো তাকদীর। এই তাকদীরের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ইসলামের 5টি ভিত্তির যদি একটিও যদি কেউ পালন না করে, একটি যদি কারো মিস হয়ে যায়, তাহলে ইসলাম আনা, মুসলিম হওয়া সম্ভব নয়। একইভাবে ইসলামের ঈমানের যে 6টি ভিত্তি, যে সম্পর্কে হাদিসে জিবরাইলে এসেছে, মুসলিম শরীফে আরো হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূল সমূহের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং বিশ্বাস স্থাপন করবে ভালো এবং খারাপ যে তকদির, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভালো এবং খারাপ এই তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের 6টা ভিত্তির একটি হলো কি? সর্বশেষ হলো তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা। তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন যদি আমরা করি তাহলে আমাদের ঈমান পূর্ণতা লাভ করবে, আর যদি না করি তাহলে আমাদের ঈমান পূর্ণতা লাভ করবে না। ঈমান
আমাদের আনা সম্ভব হবে না, আমরা মুমিন হতে পারবো না। তাকদীরের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাহ তাআলা সমস্ত বিধান, সমস্ত কাজ কদরান নির্ধারিত, মাকদুরা অবশ্যম্ভাবী। মানে পৃথিবীতে আল্লাহর শুধু মানুষ নয়, সকল কিছুর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাকদীর নির্ধারণ করা হয়েছে। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। নিশ্চয় ইন্না কুল্লু শাইইন, নিশ্চয় আমি সকল জিনিসকে সৃষ্টি করেছি একটি নির্ধারণের মাধ্যমে, তাকদীর দিয়ে। আরো আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা সকল জিনিসকে সৃষ্টি করেছেন ওয়া কদ্দারাহু তাকদীরা, এবং এটাকে সুন্দরভাবে সুষমভাবে বন্টন করেছেন। তাকদীর শুধু মানুষের জন্যই নয়, সকল জিনিসের জন্য, গরু ছাগল, পাহাড় পর্বত, নদী নালা, সবগুলোর জন্যই তাকদীর নির্ধারিত। একটি নদী কতদিন প্রবাহিত হবে, তারপরে আবার এটার গতিপথ কবে চেঞ্জ হবে, কোথায় চর পড়বে, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে কি করা আছে, নির্ধারিত আছে। এরকম ভাবে মানুষের সকল কর্মই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাকদীরের প্রতি ঈমান আনার জন্য আরবাউ মারাতিবুল কদর বলা হয়, আরকানুল কদর। তাকদীরের কিছু, ইসলামের যেরকম 5টা ভিত্তি, ঈমানের যেরকম 6টা ভিত্তি, তাকদীরের প্রতি ঈমান আনার জন্য কয়টা ভিত্তি, 4টা ভিত্তি রয়েছে। এই 4টা বিষয়ের উপর যদি আমাদের ঈমান আমরা আনয়ন করি, তাহলে আমরা তাকদীরের প্রতি ঈমান আনয়ন আমাদের সার্থক হবে। আর এই 4টার যদি কোনো একটির প্রতিও যদি আমাদের ঈমানের ঘাটতি থাকে, তাহলে তাকদীরের প্রতি ঈমান আনা পরিপূর্ণ হবে না, আর আমরা মুমিনও হতে পারবো না, মুমিন না হলে মুসলিমও হতে পারবো না। এই 4টি বিষয় খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হলে প্রথমে আমার বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর জ্ঞানের প্রতি। আল্লাহর জ্ঞান এ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। নিশ্চয় আল্লাহ তাআলা সকল জিনিসকে তার জ্ঞানের মাধ্যমে বেষ্টন করে আছেন, বেষ্টন করে রেখেছেন। আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো জিনিস নেই। পৃথিবীর বাহিরে, নবমণ্ডল থেকে শুরু করে পুরা কোথাও আল্লাহর জ্ঞানের বাহিরে কিছুই নেই। সূরা হাশরে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এবং তার একটা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এবং তিনি যেমন অদৃশ্য সম্পর্কে জানেন, দৃশ্যমান যেগুলো আছে এগুলো সম্পর্কেও জানেন। আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান দুইটার মধ্যে অনেক ব্যবধান। তাকদীরের ব্যাপারে বিভ্রান্ত হওয়ার একটা কারণ হলো আল্লাহর জ্ঞানকে আমরা মানুষ আমাদের নিজের জ্ঞানের মতো করে বুঝতে চাই। এই জন্য অনেক ক্ষেত্রে তাকদীরের বিষয়ে মানুষ কি হয়, বিভ্রান্ত হয়। মানুষের জ্ঞান অতীত সম্পর্কে যেটুকু সে ইতিহাস বা অন্য মাধ্যমে জেনেছে এটুকুই সে জানে, কিন্তু অতীতের সবকিছু মানুষের পক্ষে জানা সম্ভব নয়। বর্তমান সম্পর্কেও সবকিছু মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এবং ভবিষ্যতের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যেটুকু জানিয়েছে এর বাইরে ভবিষ্যতের ব্যাপারে মানুষের পক্ষে কিছুই জানা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যতে কি হবে সব কিছু আল্লাহ তাআলা জানেন। পৃথিবীতে কত মানুষ আসবে, তারা কি করবে, এগুলো আল্লাহ তাআলার ইলমে অনেক আগে রয়ে গেছে। আল্লাহ তাআলা যেহেতু সব কিছুই জানেন, কে কি করবে, এর ভিত্তিতেই কিন্তু তাকদীর উনি নির্ধারণ করেছেন। যেহেতু জানেন আল্লাহ যে কে কি ধরনের আমল করবে, কে কোথায় যাবে, কে কিভাবে তার রিজিক
আহরণ করবে, এগুলো আল্লাহর সব জানা আছে। এই জ্ঞানের ভিত্তিতে আল্লাহ তাআলা দ্বিতীয় যে কাজটা করেছেন, আল কিতাবা, তাকদীরের 4টা বিষয়ের 1 নম্বর হলো কি আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানের ব্যাপারে আমাদের ঈমান পূর্ণ রাখতে হবে, যে আল্লাহ সব কিছুই জানেন, এই ব্যাপারে আমাদের পূর্ণ ঈমান থাকতে হবে, একটুও সন্দেহ সংশয় করা যাবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল কিতাবা, লেখনী, লিখন। আল্লাহ তাআলা পৃথিবীতে কি হবে এর উপর আল্লাহ তাআলা কি করেছেন, তাকদীর লিপিবদ্ধ করেছেন, লিখে ফেলেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। প্রত্যেকটা জিনিস যা তারা করে, মানুষ পৃথিবীতে যা কিছু করছে সব কিছু কোথায় রয়েছে? জুবুর, লৌহে মাহফুজ, লিপিবদ্ধ ফলকে রয়েছে। মানুষ যা করছে সব কিছু কোথায় রয়েছে? লিখিত রয়েছে। এরকম আরো অনেক আয়াত রয়েছে, যেরকম আল্লাহ তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ওয়া ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তুমি কি জানো না যে আল্লাহ তাআলা জানেন যা আসমান এবং জমিনে রয়েছে? মানে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সবকিছুই জানেন, এবং এই সব বিষয়গুলো কোথায় রয়েছে? ইন্না যালিকা, এই যে জিনিসগুলো আল্লাহ জানেন এগুলো কোথায় রয়েছে? ফি কিতাবি, লিখিত। এগুলো সব কি রয়েছে? লিখিত রয়েছে। আর এটা আল্লাহর জন্য সহজ। এত কিছু পৃথিবীতে এত কিছু ঘটবে, সবগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে লেখা। আমরা মানুষ যদি চিন্তা করি তাহলে আমাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা একেবারেই কি সহজ একটা বিষয়। আবু দাউদে এসেছে হাদিসটি বিশুদ্ধ, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে অনেকে মনে করেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, অনেক একটা হাদিস প্রচলিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে। কিন্তু আমরা দেখতেছি যে না, বিশুদ্ধ হাদিসে কি আছে? সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? কলম সৃষ্টি করেছে। আর রাসূলের নূর সৃষ্টির যে হাদিস, এটার কোনো ভিত্তি নেই। কলম সৃষ্টি করার পরে কলমকে আল্লাহ তাআলা বললেন উক্তুব, তুমি লেখো। তখন কলম বলল রব্বি মাজা আকতুব, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বলছেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যত জিনিস রয়েছে তার তাকদীরকে লিপিবদ্ধ করো। তাহলে তাকদীর এটা আগেই লিপিবদ্ধ হয়েছে। কখন লিপিবদ্ধ হয়েছে এই সম্পর্কে অন্য হাদিসে বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফি সানা ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির তাকদীরকে লিপিবদ্ধ করেছেন আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সমস্ত মাখলুকের তাকদীর আল্লাহ তাআলা কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। আর সে সময় আল্লাহর আরশ ছিল পানির উপর। তাহলে এখান থেকে আরেকটি বিষয় জানা যায় যে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, কিন্তু দেখা যায় যে সময় আল্লাহ তাকদীরকে নির্ধারণ করেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন, সে সময় আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপর ছিল। তার মানে সে সময় পানিও ছিল, আরশও ছিল। তাহলে বোঝা যাচ্ছে কলমের পূর্বেও আরশ এবং পানি ছিল। এই হাদিস দ্বারা বোঝা যায়। অনেকে আবার এখানে হয়তো প্রশ্ন করবে যে পৃথিবী যদি না থাকে, পানির উৎস হলো নদী, নালা, খাল, সমুদ্র, সেগুলো হলো পৃথিবীতে, পৃথিবী না থাকলে পানি কিভাবে আসলো? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিভাবে পানি ছিল এটা আল্লাহ তাআলার জ্ঞানে আছে, আমাদের এই অল্প জ্ঞানে হয়তো এটা জানা সম্ভব না। এজন্য আমাদের বিশ্বাস করতে হবে যে পানি ছিল, পানির উপর আরশ ছিল। সে সময় পৃথিবী, আসমান কিছুই সৃষ্টি হয়নি। সে সময় আল্লাহ তাআলা তাকদীরকে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। হাদিসটি মুসলিমে এসেছে।
তাহলে এক নম্বর হলো আল্লাহ তাআলার জ্ঞান, দ্বিতীয় নম্বর হলো তার লেখনী। এই দুটার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি, মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা ক্ষমতা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াফালুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তাই করেন। এখানে মানুষও ইচ্ছা করতে পারে, আল্লাহও ইচ্ছা করতে পারে, কিন্তু একটা পার্থক্য হলো মানুষ যা চায় তা করতে পারে না। মানুষের ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। মানুষ চাইলে এক পা আমি উঠাবো, এক পা উঠাতে সে পারল, কিন্তু যদি চাই যে আরেক পা উঠাবো তাহলে কি সে পারবে? পৃথিবীতে অনেক বিষয় আছে মানুষের যা করার ক্ষমতা নেই, আর যেগুলো করার ক্ষমতা আছে ইচ্ছা, সেগুলোর ব্যাপারে মানুষ ইচ্ছা করতে পারে। কিন্তু মানুষ যা ইচ্ছা করে তা যদি আল্লাহ ইচ্ছা না করে তাহলে তা কখনো কি হবে না? বাস্তবায়ন হবে না। আমরা অনেকে অনেক কিছু স্বপ্ন দেখি, ইচ্ছা করি, কিন্তু সব ইচ্ছাই কি পূরণ হয়? আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করবে ওই ইচ্ছার সাথে যদি আমার ইচ্ছা মিলে যায় তখনই কি হবে? সেটা পূর্ণ হবে। নতুবা মানুষের ইচ্ছাটাও কি আল্লাহর ইচ্ছা, মানুষের ইচ্ছাও কি আল্লাহর ইচ্ছার অধীন, কিন্তু আল্লাহর ইচ্ছা কারো অধীনে নয়। আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা, তোমরা কোন বিষয়ের ব্যাপারে বলো না যে আমি এটা আগামীকাল করব, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান। অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ যদি আমরা করতে চাই তাহলে যদি বলি আমি এটা করব আগামীকাল, এরকম বলতে আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। বরং কি বলতে হবে? ইনশাআল্লাহ আমি এটা করব। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চান। তাহলে আমি যে করব এই করাটাও কিসের উপর নির্ভর করছে? আল্লাহ যদি চান তাহলে। তাহলে মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, পৃথিবীতে কোন মানুষের ইচ্ছাই সব পূর্ণ হয়নি। এমনকি নবী, যত নবী পৃথিবীতে এসেছেন তারা যা ইচ্ছা করেছেন তাই পূর্ণ হয়েছে এমন নয়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, তাহের, তারপরে মেয়ে, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় কি হয়েছে? মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছেন যে তার ছেলে, তার মেয়েরা মারা যাক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়নি, এবং কোনো মানুষ হিসেবে কেউই চায় না তার সন্তান বা তার কেউ মারা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাননি। তিরমিজিতে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিমকে দেখতে গেলেন, কিছুক্ষণ পরে ইব্রাহিম যখন মারা গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি আসছিল। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আপনিও কাঁদছেন, আপনি তো কাঁদতে নিষেধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, আমি কাঁদতে নিষেধ করিনি, আমি দুইটা পাপিষ্ঠ এবং পাপাচারমূলক এবং গাধার মতো আওয়াজকে নিষেধ করেছি। একটি হলো বিপদের সময় চিৎকার করে কান্না, বিলাপ করে কান্না, আরেকটি হলো আনন্দের সময় গান বা বাঁশির আওয়াজ। এখান থেকে কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি তার ছেলে ইব্রাহিম মারা যাক এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাননি, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু চেয়েছেন সেহেতু কিছুই করার নেই। সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছার উপর আমাদের পূর্ণ ঈমান রাখতে হবে যে আল্লাহ যা চান তাই হবে। আমরা যা চাই যদি আল্লাহর ইচ্ছার সাথে মিলে যায় তাহলে হবে, আর না মিললে হবে না। এবং এটার উপর আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, এখানে হাহুতাশ করা যাবে না। আর তৃতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে খলক, সৃষ্টি। পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছে এবং তোমরা যে কাজগুলোকে করো সেই কাজগুলোকেও কে সৃষ্টি করেছে? আল্লাহ। আমরা মনে করতে পারি আমি এটা, এই জিনিস তৈরি করলাম, এটা তৈরি করলাম, এটা আমি তৈরি করেছি। না, মানুষ যে কাজগুলো করে, ভালো হোক খারাপ হোক, সবগুলোর স্রষ্টাকে
আফআলুল ইবাদ, বান্দার কর্মের স্রষ্টাকে আল্লাহ তাআলা। তাহলে এখানে যে চারটা বিষয়, এক নম্বর হলো আল্লাহ তাআলার জ্ঞান, এক নম্বর হলো আল্লাহ তাআলার জ্ঞান, 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার লিখনি, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, এবং 4 নম্বর আল্লাহ তাআলা সবকিছুকেই সৃষ্টি করেছেন। মানুষের যে আমল, ভালো আমল খারাপ আমল, সবগুলোকেই কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। এই চারটা বিষয়ে যদি ঈমান আমাদের থাকে তাহলে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। আর এই চারটার একটির মধ্যেও যদি আমার ঈমানে বিশ্বাস না হয়, মানে যদি প্রশ্ন থাকে, সংশয় থাকে, তাহলে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা হবে না। তাকদীরকে নিয়ে, তাকদীর বিষয়টা অত্যন্ত জটিল বিষয়। মানুষের সামান্য জ্ঞানের মাধ্যমে এই তাকদীরকে বোঝা সম্ভব নয়, অনেক প্রশ্ন থেকে যাবে, তারপরেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই তাকদীরকে নিয়েই কিন্তু অনেক লোক বিভ্রান্ত হয়েছে। একটা ফেরকা হলো জাবরিয়া। তারা মনে করে যেহেতু সবকিছু নির্ধারিত, পূর্বে আল্লাহ তাআলা সব নির্ধারণ করে রেখেছেন, কে জান্নাতি কে জাহান্নামী তাও লিপিবদ্ধ রয়েছে, তাহলে আন-নাসু কাল হাজার, মানুষ তো একটা পাথরের মতো। পাথর যেরকম কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে সরতে পারে না, তা মানুষও এরকম। অথবা তারা বলছে আন-নাসু কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল, মৃত ব্যক্তির কে যারা গোসল দেয় তাদের হাতে মৃত ব্যক্তির যেরকম কোনো ক্ষমতা নেই, মানুষেরও এরকম কোনো ক্ষমতা নেই। এজন্য আমল করে কি হবে? আমি আমল করলাম, তারপর হয়তো জাহান্নাম লেখা আছে, জাহান্নামে চলে যাব। সুতরাং আমল করি না করি, যা লেখা আছে এটাই কি হবে? একদিন বাস্তবায়ন হবে। এরা হলো কি? জাবরিয়া। আমাদের মধ্যে এখন বর্তমানে যদি কেউ এরকম মনে করে যে আমল করার কোনো দরকার নাই, যা তকদিরে লেখা আছে তাই হবে, তাহলে এই জাবরিয়াদের মতো তারাও কি হয়ে যাবে? বিভ্রান্ত হয়ে যাবে। আমাদের এখন বর্তমানে দেখা যায় অনেক লোক বলে যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ। এরকম বর্তমান সমাজেও কিছু এই জাবরিয়াপন্থী চিন্তা চেতনার লোক আছে আমাদের সমাজে। আরেকটা সম্প্রদায় যারা মনে করলো, এদেরকে বলা হয় কাদরিয়া, এরা তকদিরকে অস্বীকারী একটি দল। তারা মনে করলো আল্লাহ তাআলা মানুষকে যেহেতু ইখতিয়ার দিয়েছেন, ভালো খারাপ কাজ করার মতো মানুষের মধ্যে ইচ্ছা ক্ষমতা আল্লাহ তাআলা কি দিয়েছেন, তারা এটাকে বাড়াবাড়ি করলো যে মানুষের হাতেই সমস্ত ভালো মন্দ কাজ করার ক্ষমতা একমাত্র মানুষের হাতে। মানুষ কি করবে, সে আগামী দিন কি করবে, এই বিষয়টা আল্লাহ জানেন না। নাউজুবিল্লাহ। যে মানুষ ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, এই বিষয়টা আল্লাহ তাআলার ইলমের মধ্যেও নাই। তাহলে তারা তাকদীরের যে 4টা পয়েন্ট, তার মধ্যে ইলমুল্লাহকে অস্বীকার করলো না। এই জন্য কিন্তু কাদরিয়ারা পথভ্রষ্ট হয়ে গেল। আবার তারা মনে করে যে ভালো কাজ এটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কিন্তু খারাপ কাজ, মানুষ চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, খারাপ কাজ কিভাবে আল্লাহ সৃষ্টি করতে পারে? তারা আল্লাহকে বাঁচাতে গিয়ে বলতেছে না, খারাপ কাজের স্রষ্টা হলো মানুষ। অথচ মাজুস অগ্নি উপাসকদের একটা বিশ্বাস হলো পৃথিবীতে ভালো কাজের স্রষ্টা একজন, খারাপ কাজগুলোর স্রষ্টা আরেকজন। তারা মনে করে স্রষ্টা 2 জন, ভালো কাজের স্রষ্টা একজন, খারাপ কাজের স্রষ্টা অন্যজন। এজন্য আবু দাউদে হাদিস এসেছে লিকুল্লি উম্মাতিন মাজুসুন, প্রত্যেক উম্মতের মধ্যে অগ্নি পূজক রয়েছে। ওয়া মাজুসু হাযিহিল উম্মাহ, আর এই উম্মতের মাজুস হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা লা কাদার, যারা বলে তাকদীর বলে কিছুই নাই। এই কাদরিয়ারা হলো এই উম্মতের কি? মাজুস। তারা 4th নম্বর যে পয়েন্ট ছিল, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সেই বিশ্বাসটা তাদের অসম্পূর্ণ। ভালো কাজের স্রষ্টা আল্লাহ, খারাপ কাজের স্রষ্টা কে? মানুষ। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন কি? খলাকাকুম ওয়া মা তা'মালুন, তোমাদেরকেও সৃষ্টি করেছে এবং তোমরা যা কিছু করো তাও কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। খারাপ কাজ সৃষ্টি করা দোষ নয়, যে এই কাজটা বাস্তবায়ন করতেছে সে দোষী।
একজন লোক একটা কামার ছুরি তৈরি করলো, এখন যদি কেউ এই ছুরি নিয়ে গিয়ে অন্যজনকে হত্যা করে তাহলে কি কামার দোষী? খলকে সার অর্থাৎ খারাপ জিনিসের সৃষ্টি এটা দোষণীয় নয়, বরং এটা যে বাস্তবায়ন করতেছে সে দোষী। এজন্য আল্লাহ তাআলা খারাপ জিনিসও সৃষ্টি করেছেন, ভালো জিনিসও সৃষ্টি করেছেন, ভালো, কিন্তু খারাপের সম্পৃক্ততা আল্লাহর দিকে করা যাবে না, এটা হাদিসে নিষেধ করা হয়েছে। হযরত ইবনে ওমর থেকে মারফু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল কাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, কাদরিয়ারা হচ্ছে এই উম্মতের অগ্নি পূজক। ইন মারিদু ফালা তাউদুহুম ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম, যদি কোনো কাদরিয়া বা এই আকীদা পোষণ যে করবে তারা যদি অসুস্থ হয় তাহলে তাদের শুশ্রূষা তোমরা করো না, তাদেরকে তোমরা দেখতে যেও না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা কতটা খারাপ, তাদেরকে তাদের খারাপের ইয়েটা বোঝানোর জন্য বলছেন, যদি কেউ এই কাদরিয়া হয়, তাকদীরকে অস্বীকারী হয়, তাহলে তোমরা তাকে কি করো না, অসুস্থ হলে দেখতে যেও না, এবং যদি মারা যায় তাহলে তার জানাজায়ও কি হয়ে না, উপস্থিত হইও না। আবু দাউদে এটা এসেছে। সর্বপ্রথম তাকদীরকে অস্বীকার করে হলো বসরার মাবাদ আল জুহানি। ইরাকের বসরা নগরীতে, এখান থেকে কিন্তু অনেকগুলো বাতিল ফিরকার জন্ম হয়েছে। এই তাকদীর অস্বীকারী ফিরকার জন্ম বসরায়। মুতাজিলাদের উৎপত্তিও কি এই বসরা শহর থেকে। প্রথম বসরা শহরে এই কিছু লোক মাবাদ আল জুহানি এবং তার সাঙ্গপাঙ্গরা তাকদীর নিয়ে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন শুরু করলো এবং তাকদীরের বিভিন্ন বিষয়কে অস্বীকার করা শুরু করলো। পরে ওখানে যারা মানে সহি বিশ্বাস, সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিশ্বাসের যে সকল লোক রয়েছে তাদের মধ্যে একজন ইয়াহইয়া বিন ইয়ামার, তিনি বলছেন, আমি এবং হুমায়দ বিন আব্দুর রহমান আল হুমায়দি, এই দুইজন যখন তারা বসরারই অধিবাসী, তারা যখন দেখলো মাবাদ আল জুহানি এবং অনেক লোক তাকদীরের ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তাকদীরকে তারা বিভিন্ন দিক দিয়ে অস্বীকার করছে, তখন তারা হজের সময় মক্কায় আসলো এবং চিন্তা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে এই বিষয় সম্পর্কে আমাদের কি প্রশ্ন করে আরো জেনে নেওয়া উচিত, যাতে আমাদের কি হয়, ঈমান শক্তিশালী হয়। তারা আব্দুল্লাহ ইবনে ওমরকে এই বিষয়টা জানাইলো যে কিছু লোক তাকদীরের ব্যাপারে তাকদীরকে অস্বীকার করছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ক্বালা ইবনে ওমর আল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি লাউ কানা লিআহাদিহিম মিসলা উহুদিন যাহাবান ওয়া আনফাকাহু ফি সাবিলিল্লাহ মা কাবিলাহু আল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদরে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, সেই সত্তার শপথ যার হাতে ইবনে ওমরের জীবন, যদি যারা তাকদীর অস্বীকার করে তাদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং সে যদি এই স্বর্ণ আল্লাহর পথে দান করে, মা কাবিলাহুল্লাহু মিনহু, এই দান আল্লাহ তার থেকে কি করবে না, গ্রহণ করবে না, হাত্তা ইউমিনা বিল কদর, যতক্ষণ পর্যন্ত সে তাকদীরে বিশ্বাস স্থাপন না করবে। তাকদীরে যদি কেউ বিশ্বাস স্থাপন না করে তাহলে তার উহুদ পাহাড় পরিমাণ দানও আল্লাহর নিকটে কি হবে না, গৃহীত হবে না। তখন তিনি এই কথা বলার পরে দলিল দিচ্ছেন, আল ঈমান ওয়া আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, লম্বা যে হাদিস, যে ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন এবং শেষ দিবস ও তাকদীরের ভালো মন্দের প্রতি কি করা, বিশ্বাস স্থাপন করা। এটার নামই হচ্ছে ঈমান। তাহলে তাকদীরকে অস্বীকার করলে একজন মানুষ কি মুসলিম থাকতে পারে না। কারণ যদি কেউ মুসলিম থাকে তাহলে তার ইবাদত কি হবে, কবুল হবে। যেহেতু তার ইবাদত কবুল হচ্ছে না, তার মানে কি তাকদীরকে অস্বীকারীর পক্ষে মুসলিম থাকা সম্ভব হয় না। ওয়াফি রিওয়ায়াতিন লি ইবনে ওয়াহাব থেকে আরেকটি বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফামান লাম ইউমিন বিল কদরি, যে ব্যক্তি তাকদীরের প্রতি ঈমান আনবে না, আহরাকাহুল্লাহু বিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রজ্বলিত করবেন। যারা তাকদীরের প্রতি ঈমান আনবে না তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। ওয়াফিল মাসনাদ ওয়া সুনান, মুসনাদে আহমদ এবং সুনানের এসেছে, আন ইবনুদ দাইলামি, ইবনুদ দাইলামি থেকে এসেছে, তিনি বলছেন রাইত আতাইতু উবাই ইবনে কাবিন, আমি উবাই বিন কাবের নিকটে আসলাম, ওয়াকুলতু, আমি তাকে বললাম, ফি নাফসি শাইউন মিনাল কদর, তাকদীরের বিষয়টা যে অত্যন্ত জটিল, সাহাবাদের মধ্যেও কিন্তু তাকদীরের বিষয়গুলো নিয়ে একটু সংশয় বা এই জাতীয় ভাব মনের মধ্যে এসেছে। ইবনুদ দাইলামি বলতেছেন যে আমার অন্তরেও তাকদীরের বিষয়ে একটু সংশয় বা এই জাতীয় একটু ভাব আসলো। এই জন্য আমি উবাই বিন কাব, সাহাবাদের মধ্যে একজন বড় মাপের আলেম উবাই বিন কাব, তার নিকটে আমি গেলাম এবং বললাম, ফাহাদ্দিসনি বিশাইইন, যে আমার মনের মধ্যে যে সংশয়, এই সংশয় দূর করার জন্য হাদ্দিসনি বিশাইইন, আপনি এই বিষয়ে কোনো হাদিস বর্ণনা করুন, লাআল্লাহ ইউযহিবাহু মিন কলবি, যে হাদিস শোনার দ্বারা আল্লাহ তাআলা আমার অন্তর থেকে কি করবে? এই সংশয়কে দূর করে দিবে। ফাকালা, তখন উবাই বিন কাব বললেন, ওয়ালাউ আনফাকতা মিসলা উহুদিন যাহাবান মা কাবিলাহু আল্লাহু মিনকা হাত্তা তুমিনা বিল কদর, ওই আগের হাদিসটাই বললেন, যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, যতক্ষণ পর্যন্ত তুমি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার থেকে এই দান কবুল করবে না। ওয়া তাআলাম, এবং জেনে রাখো, আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইউখতিয়াকা, তুমি যে সকল বিষয়ে, তোমার নিকটে যে সকল বিষয় পৌঁছতেছে, অর্থাৎ যে সকল ভালো এবং খারাপ বিষয়গুলোতে তুমি আক্রান্ত হচ্ছ, বিভিন্ন সময় অনেক ভালো বিষয়, কোন সময় অনেক বিপদ আসতেছে, এই যে বিষয়গুলো আসতেছে এগুলো তোমার থেকে ছুটে যাওয়ার মতো নয়। অর্থাৎ যার তাকদীরে যে ভালো বিষয় রয়েছে সেটা তাকে তার মুখোমুখি হতে হবে, আবার খারাপ বিষয়গুলোরও কি হতে হবে? মুখোমুখি হতে হবে। ওমা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাকা, এবং তোমার থেকে ছুটে যাওয়ার মতো নয়, তোমাকে বিস্তৃত করবে না যে বিষয়গুলো যেটা তোমার আসার মতো নয়, অর্থাৎ যে জিনিস তোমার কাছে আসবে না ভালো এবং খারাপ, সেটা যে তোমাকে বিস্তৃত করে চলে যাবে না, অর্থাৎ তাকদীরে যেটা আছে এটাই হবে। ভালো থাকলে ভালোটাও আসবে, খারাপ থাকলে খারাপটাও আসবে। লাউ মুত্তা আলা গায়রি হাযা লাকুনতা মিন আহলিন নার, তুমি যদি এই তাকদীরের প্রতি বিশ্বাস না করা অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তুমি লাকুনতা মিন আহলিন নার, অবশ্যই তুমি জাহান্নামের অধিবাসী হবে। এরপরে ইবনুদ দাইলামি বলতেছে, এরপরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলাম, হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেলাম, যায়েদ ইবনে সাবিতের কাছে গেলাম, যে তাদের কাছে যে একই কথা বললাম যে আমার অন্তরে একটু একটু সংশয় লাগতেছে, সুতরাং আমাকে রাসূলের হাদিস শুনান এই বিষয়ে। তারাও হাদ্দাসানি বিমিসলি যালিকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও এই একই জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে তাকে শুনাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তারাও তাকে শুনালেন। সাহাবাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু এই তাকদীরের বিষয়ে সংশয় বা প্রশ্ন এসেছে। বুখারীতে হাদিস এসেছে, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনান নার ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ, তোমাদের মধ্যে এমন কেউ নাই যার স্থান হয় জান্নাতে লিখিত হয়নি অথবা জাহান্নামে লিখিত হয়নি। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা কি হয়েছে? লিপিবদ্ধ হয়েছে। এই কথা শোনার পরে সাহাবা ইকরাম বলছেন, আমাদের মধ্যেও কিন্তু এখন প্রশ্ন আসবে, যদি সবকিছু লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে আমলের কি দরকার? লিপিবদ্ধ তো হয়ে আছে। সাহাবাদের মধ্যেও কি একই প্রশ্ন এসেছে। ক্বালু, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল,
আমরা কি সেই লিখনির উপর ভরসা করে আমলকে ছেড়ে দিতে পারি না? মানে আমরা ওই লেখনির উপরই ভরসা করবো, আমল করে আর কি, আমল ছেড়ে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইউমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো, কারণ আল্লাহ তাআলা কার জন্য কি নির্ধারণ করে রেখেছে এটা আমাদের কারো কি জানা নেই। যার জন্য যেটা নির্ধারিত তার জন্য সেই পথ কি করে দেওয়া হবে? সহজ করে দেওয়া হবে। ফাম্মা মান কানা মিন আহলি সাআদা, যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, ফায়ুয়াসসারু লিআমালি আহলি সাআদা, তাদের জন্য সৌভাগ্যের আমল, সৌভাগ্যবানদের যে আমল করলে সৌভাগ্যবান হওয়া যাবে সে আমলকে তাদের জন্য কি করে দেওয়া হবে? সহজ করে দেওয়া হবে। ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকা, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত, ফায়ুয়াসসারু লিআমালি আহলি শাকাওয়াতি, তাদের জন্য দুর্ভাগ্যবান লোকদের আমলকে কি করে দেওয়া হবে? সহজ করে দেওয়া হবে। সুতরাং আমরা যেহেতু কেউ জানি না আমাদের জন্য কি লিখন রয়েছে, সুতরাং আমাদের কি করতে হবে? আমল করতে হবে। দুনিয়ার ব্যাপারে কিন্তু আমরা সবাই বুঝি, আখিরাতের ব্যাপারে আসলে তখন আমরা আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করি। কেউ যদি ডাক্তার হতে চায় আর সে যদি বলে যে আমি ডাক্তার হব কিনা এটা তো তাকদীরে লেখাই আছে, সুতরাং আমি ডাক্তার হতে চাই কিন্তু পড়াশোনা করবো না, স্কুলেও যাব না, এরকম কি কেউ করে? শুধু তাকদীরের ব্যাপারটা আসে জান্নাত এবং জাহান্নামের বিষয়, মানে দিনের ব্যাপারে আসলে তখনই কি তাকদীর নিয়ে মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে। তাকদীরের ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করা কখনোই যাবে না। আগেই বলেছি এখানে 4টা বিষয় আপনাদের মনে আছে তো? আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন, এবং আরেকটা কি? আল্লাহ তাআলার লিখন। এই 4টা বিষয়ের প্রত্যেকটাতেই কি রাখতে হবে? আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে আমাদের মধ্যে যদি কেউ একটা গাছ লাগায়, একটা মেহগনির গাছ লাগালো, গাছ লাগানোর পরে গাছটা অনেক বড় হলো, বড় হওয়ার পর একদিন কাটার পরে এই গাছের কিছু অংশ দিয়ে ফার্নিচার তৈরি করলো, কিছু অংশ দিয়ে টয়লেট তৈরির কাজে ব্যবহার করলো, আর কিছু অংশ সে জ্বালানি হিসেবে ব্যবহার করলো। তাহলে এই গাছের তো এখন বিজ্ঞান বলছে গাছেরও প্রাণ আছে, তাহলে এখন এই লোকটাকে কি দোষ দেবেন আপনি? এই কিছু অংশ টয়লেটের মধ্যে রাখছো, টয়লেটের মতো খারাপ জায়গায় রাখছো, আবার কিছু অংশকে পুড়ে ফেললে তুমি, এরকম কি কেউ অভিযোগ করে? পৃথিবীতে একটা গাছ লাগাইছে মানুষ, সেই গাছকে মানুষ কিন্তু বড় করেনি। তারপরে এই গাছের উপর তার এতটুকু অধিকার পৃথিবীতে সবাই স্বীকার করে নেয় যে গাছের কিছু অংশকে সে টয়লেটেও ব্যবহার করতে পারবে, কিছু অংশকে সে পুড়তেও পারবে, কিছু অংশকে সে ফার্নিচার হিসেবে ব্যবহার করতে পারবে। আর আল্লাহ তাআলা যিনি মানুষের থেকে অনেক বেশি ক্ষমতাবান, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি যদি কাউকে জান্নাতে দেয়, কাউকে জাহান্নামে দেয়, তাহলে এখানে কি আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলার ইচ্ছা নিয়ে কেউ কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এজন্য তাকদীরের বিষয়টা অনেক গভীর। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন প্রশ্ন করলে উনি বলছেন এটা এমন এক সাগর যে সাগরে তুমি ডুবে যাবে, এমন এক পথ যে পথের কোনো সীমা নেই। এজন্য এই তাকদীর নিয়ে বেশি গবেষণা করতে গেলে অনেক সংশয় সন্দেহ আসবে, কিন্তু আমাদের এই বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন সবকিছু নির্ধারিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল করার জন্য আমাদের সবকিছু বিশ্বাস করতে হবে, আবার আমলও করতে হবে। সাহাবাদের সময় কিছু সাহাবা তাকদীর নিয়ে খুব মানে তর্কাতর্কি করছিল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, খারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসহাবিহি ওয়া হুম ইয়াখতাসিমুনা ফিল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দেখলেন কিছু সাহাবা তাকদীর নিয়ে কি করছে? ঝগড়া করছে, বিতণ্ডা করছে। ফাকান্নামা ইউফকাউ ফি ওয়াজহিহি হাব্বুর রুম্মান মিনাল গাযাব। এটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা এমন হলো যেন পাকা আনার, মানে রাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন হলো, আনার যেরকম পাকে গেলে যেরকম লাল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এরকম লাল হয়ে গেছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে বলছেন, বিহাযা উমিরতুম, এ বিষয়ে কি তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে? এই তাকদীর নিয়ে তোমরা ঝগড়া ঝাঁটি করবে, এই বিষয়ে কি তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে? আর বিহাযা খুলিকতুম, নাকি এজন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? যে তোমাদেরকে তো এই তাকদীর নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে এরকম ঝগড়া বা বিতণ্ডা করার জন্য কি করা হয়নি? সৃষ্টি করা হয়নি। তাজরিবুন আল কুরআন বাযাহু বিবাযিন, কোরআনের কিছু অংশ দিয়ে তোমরা কিছু অংশের সাথে, কোরআনের একটা অংশ নিয়ে আরেকটা অংশের মধ্যে কি লাগাবে? কন্ট্রাডিকশন লাগাবে, দ্বন্দ্ব লাগাবে। এই জন্য কি তোমাদেরকে সৃষ্টি করা হয়নি? ওয়াবিহাযা হালাকাতিল উমাম ক্বাবলাকুম, এই কারণেই ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এই ধরনের সংঘাত, দ্বন্দ্ব বা এই ধরনের বিতর্ক করার কারণেই কি হয়েছে? পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়ে গেছে। হাদিসটি ইবনে মাজাহ এসেছে এবং আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি কি, সাহাবাদের মধ্যেও তাকদীরের বিষয় নিয়ে কি হয়েছে? একটু প্রশ্ন এসেছে, তাদের মধ্যে এই বিষয় কি তর্ক বিতর্ক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মোটেও কি করেনি? সাপোর্ট করেনি, বরং এটাকে পূর্ববর্তী উম্মতদের ধ্বংসের কারণ বলে সতর্ক করেছেন। ইবনে মাজাহ আরেকটি হাদিস এসেছে, মান তাকাল্লামা ফি শাইইন মিনাল কদর সুইলা আনহু ইয়াউমাল কিয়ামা, যে তাকদীর নিয়ে বেশি কথাবার্তা বলবে, অর্থাৎ এখানে কথাবার্তা বলতে কি নেগেটিভ, মানে নেতিবাচক ভাবে যারা তাকদীর নিয়ে কথাবার্তা বলবে, কিয়ামতের দিন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হবে। ওয়ামান লাম ইয়াতাকাল্লাম ফিহি লাম ইউসাল আনহু, আর যারা তাকদীর নিয়ে এই ধরনের কূটতর্ক করবে না, তাদের কিয়ামতের দিন জিজ্ঞাসাও করা হবে না। সুতরাং তাকদীর নিয়ে কূটতর্ক যেন আমরা কখনোই না করি। আর তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা, তাকদীরের ওপর সন্তুষ্ট থাকতে হবে আমাদের। কারণ পৃথিবীতে আমার জন্য যা নির্ধারিত হচ্ছে এটা আল্লাহর ইচ্ছাই হচ্ছে। আল্লাহ যদি আমার জন্য ভালো ইচ্ছা করেন, তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ যদি আমাদের জন্য কোনো বিপদ বালা মুসিবত দেন, তাহলে আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আহুতাশ করা যাবে না। এটা আমাদের জন্য কি পরীক্ষা। মুমিনের ওপর বালা মুসিবত এটা কি মুমিনের জন্য পরীক্ষা। এর মাধ্যমে মুমিনের গুনাহ মাফ হবে, আখিরাতে তার সম্মান মর্যাদা আল্লাহর নিকটে কি হবে? বৃদ্ধি পাবে। সুতরাং তাকদীরের ভালো এবং মন্দ উভয়টার প্রতি আমাদের কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। বিশ্বাস তো রাখতেই হবে, বিশ্বাস রাখার পাশাপাশি কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে আমরা ঈমানের মজা পাবো এবং পৃথিবীতে আমাদের জন্য বড় বড় কঠিন মুসিবত সহ্য করা এবং এটাকে ওভারকাম করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে আছে, ছেলে মারা গেছে, আমি বেঁচে থেকে কি করব, এরকম করা যাবে না। ছেলে মারা গেছে বা বড় ধরনের বিপদ আসছে, ধৈর্য ধরতে হবে এবং এর জন্য আল্লাহর কাছে কি পাওয়া যাবে? বড় ধরনের প্রতিদান পাওয়া যাবে। মুসলিম শরীফে এসেছে, মা মিন আবদিন ইউসাবু বিমাসিবাতিন ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন বান্দা যখন মুসিবতে আক্রান্ত হবে তখন সে কি বলবে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ এবং আল্লাহর দিকে আমাদেরকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। এবং একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিন, বিপদ আপদে যখন আসবে তখন এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিন, হে আল্লাহ আমাকে আমার এই মাসিবতে প্রতিদান দান করো এবং এই যে বিপদটা এসেছে এর থেকে ভালো কিছুর দ্বারা যে বিপদটা এসেছে বিপদের পরিবর্তে আমাকে ভালো কিছু দান করো। এই দোয়া পড়লে বিপদের সময় ধৈর্য ধারণ করা যাবে, বিপদের কারণে কিয়ামতের দিন আমরা প্রতিদানও লাভ করবো এবং এই দোয়া পড়লে আমাদের কি হবে? যে বিপদ এসেছে সেই বিপদের বিপরীতে আল্লাহ তাআলা আরো ভালো কিছু আমাকে দিবে। যদি অল্প কিছু ক্ষতি হয়, এর বিনিময়ে আমাকে আল্লাহ দুনিয়াতেই কি আরো বড় কিছু দিয়ে দিবেন। সবাই একটু সামনে আগে বসি, জায়গা হচ্ছে না পিছনে। আর আমরা যদি অধৈর্য হই
অধৈর্য হয়েও তো লাভ নেই, যার তকদিরে যা আছে তা ঘটবেই। আমি ধৈর্য ধারণ করলেও ঘটবে, আমি যদি ধৈর্য হারা হয়ে যাই তাও ঘটবে। মাঝখানে অধৈর্য হইলে কার ক্ষতি? নিজের ক্ষতি। তিরমিজিতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু লাক। পুরো পৃথিবীর সকল মানুষ, সকল সম্প্রদায় যদি ঐক্যমত হয় যে কোন বিষয়ে তোমার উপকার করবে, তাহলে তারা সেটুকুই করতে পারবে যেটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। তকদিরে যেটুকু আছে তার বাইরে পৃথিবীতে আমার সমস্ত লোকেরা মিলেও আমার কোনো উপকার করতে পারবে না। ওয়াইন ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু আলাইক। পৃথিবীর সমস্ত মানুষ যদি একমত হয় ক্ষতি করার জন্য, তাহলে তারা ওইটুকুই ক্ষতি করতে পারবে যেটুকু আল্লাহ লিখে রেখেছে। এর বাইরে এক বিন্দু ক্ষতি করার ক্ষমতা নেই। তাহলে যারা তাকদীরের প্রতি রিজা বিল কাজা বহুত বড় মজা, একটা কথা আছে যে তাকদীরের ফয়সালার উপর সন্তুষ্ট থাকার মধ্যেই কি আনন্দ, মজা। এখন আপনারা এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? যে পৃথিবীর সমস্ত মানুষ মিলে কারো উপকারও করতে পারবে না, কারো ক্ষতিও করতে পারবে না, সেটুকুই পারবে যেটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে। আমাদের অনেকের মধ্যে একটি অভ্যাস আছে, একটা কাজ হয়ে যাওয়ার পরে বলি, যদি আজকে ঘরে না যেতাম তাহলে এই জিনিসটা হতো না, অথবা যদি আজকে এই কাজটা করতাম তাহলে আজকে এরকম হতো। এই যদি বলার অভ্যাস, এটা কিন্তু মুনাফিকদের একটা লক্ষণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া কাদু লাউ আতাউনা মা কুতিলু। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন, তখন সে কিছু 300 জন লোককে সরে নিয়ে গেল যে না, তোমরা যুদ্ধে যেও না, যুদ্ধে গেলে তোমরা এই হবে এই হবে। মুনাফিকদের প্ররোচনায় 300 জন মুনাফিক যুদ্ধের ময়দানে না গিয়ে তারা যুদ্ধের সাহাবাদের থেকে পিছে সরে গেল। পরে উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হলেন, অনেক সাহাবা শহীদ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হলেন। পরে মুনাফিকরা বলছে, যদি তোমরা আমাদের কথা মানতে মা কুতিলু, যদি তারা আমাদের কথা মানতো তাহলে আজকে কি হতো না, তারা নিহত হতো না। এই ধরনের যদি ব্যবহার কারা করে? মুনাফিকরা করে। পরে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা, মুনাফিকদেরকে রাসূল বলছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যুকে তোমাদের থেকে কি করে রাখো, দূরে সরিয়ে রাখো। যার যেখানে মৃত্যু, সেখানে মৃত্যুই তাকে নিয়ে যাবে, ঘরে বসে থাকতে পারবেন না। যদি মৃত্যু কোথাও লেখা থাকে সেই জায়গার দিকে ছুটে যেতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমরা যদি একটা শক্তিশালী অট্টালিকার মধ্যে অবস্থান করি, মৃত্যু যদি লেখা থাকে শক্তিশালী অট্টালিকার মধ্যেও মৃত্যু হবে। সুতরাং যদি বলাটা কাদের অভ্যাস? মুনাফিকদের অভ্যাস। যা হওয়ার তা হয়ে গেছে, সুতরাং এখানে যদি আর আমাদের ব্যবহার করা উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ। যে সকল বিষয়ে তোমার উপকার করবে সে সকল বিষয়ে তোমরা কি করো, পৃথিবীতে যে কাজ করলে উপকার হয় এই কাজগুলো করার জন্য এই হাদিসে আমাদের কি করছেন, উৎসাহ দিয়েছেন। যে কাজে উপকার আছে সে কাজ আমরা করব, কিন্তু সাথে সাথে ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে কি চাইতে হবে? সাহায্য চাইতে হবে। ওয়ালা তাজিজান্না, তোমরা অক্ষম হয়ে বসে থাকো না, কাজ না করে কি আমি পারবো না, অপারগ হয়ে কি করো না, বসে থাকো না। ওয়াইন আসাবাকা শাইউন, যদি তুমি কোনো বিপদে আক্রান্ত হও, ফালা তাকুল, তাহলে বলো না লাউ আন্নী ফাআলতু কাযা, যদি আমি এরকম করতাম, লাকানা কাযা কাযা, তাহলে এরকম এরকম হতো। হাদিসে, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বিপদ যদি আসে তাহলে তোমরা এরকম বলো না, যদি
এরকম করতাম তাহলে এরকম এরকম হতো, এরকম তোমরা কি বলো না, বরং কি বলবো, কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং যা চেয়েছেন তাই হয়েছে। কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং যা চেয়েছেন তাই হয়েছে। ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কেননা লাউ শব্দ, অর্থাৎ লাউ মানে হলো যদি, এই যদি শব্দটা শয়তানের জন্য দরজা কি করে, খুলে দেয়। এই জন্য হাদিসে সরাসরি এরকম যদি যদি বলা আমাদেরকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আজকে তাকদীরের বিষয়ে যে সামান্য আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকদীরের উপর ঈমান আনা এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রুকা ওয়াল আদবিয়া, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ঝাড়ফুঁক এবং ওষুধ, এই ওষুধ সম্পর্কে, হাল তারুদ্দু মিন কাদরিল্লাহি শাইআ, এই ঝাড়ফুঁক এবং ওষুধের মাধ্যমে কি তাকদীরের মধ্যে কি কিছু পরিবর্তন আসে, তাকদীরকে কি ফিরাতে পারে ওষুধ এবং ঝাড়ফুঁক? ক্বালা হিয়া মিন কাদরিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ওষুধ এবং ঝাড়ফুঁকটাও কি তাকদীরেরই অংশ। ওষুধ খেলে সুস্থ হয়, আবার ওষুধ খাওয়ার পরে মানুষ সুস্থ হয় না। তাকদীরে যদি লেখা থাকে যে ওষুধ খাওয়ার পরে সুস্থ হবে, তাহলে কি সুস্থ হবে। আর তাকদীরে যদি লেখা থাকে ওষুধ সুস্থ না হওয়া, তাহলে ওষুধ খালেও কি হতে হবো না, আমরা সুস্থ হবো না। এদের অনেক লোককে দেখা যায় ওষুধ খাওয়ার পরেও কি মৃত্যুবরণ করে, ওষুধ খাওয়ার পরেও তার রোগ বেড়ে যায়। এরকম ভাবে আরেকটি হাদিস এসেছে, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, তাকদীরের কিছু বিষয় আছে মুআল্লাক, শর্তযুক্ত করে রেখেছেন। দোয়ার মাধ্যমে কি হয়, লা ইয়ারুদ্দুল কদরা, তাকদীরকে পরিবর্তন করতে পারে না, কিন্তু দোয়া, কিছু কিছু বিষয় আছে যে দোয়ার মাধ্যমেও কিছু কি হয়, তাকদীরের মধ্যে পরিবর্তন আসে। সেগুলো আল্লাহ এরকম করে দিয়েছেন তাকদীরের মধ্যে, যে কেউ তার জন্য দোয়া করবে আর তখন তার মানে তার তাকদীরটা কি হবে, একটু পরিবর্তন হবে। এরকম ভাবে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, মানুষের জীবন কতটুকু এটা কিন্তু নির্ধারিত, কিন্তু কেউ যদি সৎকর্মের মাধ্যমে মানুষের জীবনের মধ্যে কি হয়, বৃদ্ধি হয়। এগুলো সব কি তাকদীরেরই অংশ। তাকদীর অত্যন্ত কঠিন বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বোঝা এবং এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। قال أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের মধ্যে আমাদের খতিব সাহেব, উনি শারীরিকভাবে অসুস্থ। আমরা সবাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। এবং আব্দুল সাত্তার ত্রিশালী, একজন প্রখ্যাত আলেম, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ, বিভিন্ন বিপদ আপদে বালা মুসিবতগ্রস্ত, আল্লাহ তাআলা তাদের রোগকে দূর করে দিক, তার বালা মুসিবতকে দূর করে দিক। এবং আমাদের যার যা অভাব অনটন রয়েছে, আল্লাহ তাআলা তা দূর করে মানুষকে সচ্ছলতা দান করুক, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান
ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমিস সালাহ।